জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১ নং দুল্লা ইউনিয়ন নটাকুড়ি বন্দেরবাইত গ্রামের মৃত ওয়াহেদ আলী ওরফে গদুর চতুর্থ পুত্র বিল্লাল হোসেন ৫৫কে শুক্রবার ২২শে নভেম্বর বাসায় একা পেয়ে তারই সহোদর বড় ভাই আব্দুল মান্নান ৬০ ও তার ছেলে রতন ৩৩ ও হীরা ২৫ গাছের সাথে বেঁধে বেদর মারধর করে। নিহত বিল্লাল হোসেনের পরিবারের সদস্যরা জানায়, ২ বছর যাবৎ বিল্লাল হোসেনের পৈতৃক সম্পদ তার ভাইয়েরা জবরদখল করে রেখেছিল। স্থানীয় নেতারা বিষয়টি জানতেন এবং তাদের দ্বারা ভুক্তভোগী হয়েছেন তার পরিবার। তার বুকে শক্ত কাঠের স্মারক কিছু দিয়ে আঘাত করায় তিনি ব্যথায় কথা জানিয়েছেন এবং বিল্লাল হোসেন এর পরিবার সদস্যরা ঢাকায় থাকার চিকিৎসা নিতে বিলম্ব হয়। এলাকাবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি তার। বিল্লাল হোসেন ১ নং দুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন। শুক্রবার সকাল ১১টায় তিনি মারা যান। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে এ ঘটনার ১ ঘণ্টার মধ্যে ৪ জন মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আব্দুল মান্নান ৬০, মোহাম্মদ হীরা মিয়া ২৪, মোহাম্মদ মুর্শিদা আক্তার, মোহাম্মদ মৌসুমী বেগম। এ ঘটনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের লোকজনকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস প্রদান করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।